খুদের ভাতকে কোন অঞ্চলে কী বলা হয় সেটা আমি জানি না, কিন্তু আমাদের ময়মনসিংহে এটাকে বলা হয় বউখুদা। তো আমি আজকে ওইটাই রান্না করতে নিছি। তো অনেক দিন পরে আমি এটা রান্না করতে নিছি। আমি মানে সাধারণত এটা চুলায় রান্না করতে পারি না। চুলায় রান্না করলে দেখা যায় যে হয় শক্ত হয়ে যায়, না হলে আর কি একদম নষ্ট হয়ে যায়। চুলায় রান্না করলে দেখা যায় যে আমার এটা বেশিরভাগই নরম হয়ে যায়, একদম নরম, মানে যাওয়ার মতো হয়ে যায়। সেই জন্য আমি সবসময় এটা রাইস কুকারে আর কি বসাই। তো আমি আর কি 2 পট নিয়েছি, আমাদের এত বেশি লাগে না 3 জন মানুষের। আমি চালটা ধুয়ে নিচ্ছি, আর তারপর তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ দিলে অনেক মজা হয়, আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো আমি রাইস কুকারে মাখিয়ে নিচ্ছি। তো এটা রাইস কুকারে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি সহজ, কারণ ওইভাবে তো আমি রান্না করতে পারি না। তো আমি জানিও না যে ওইভাবে রান্না করলে কি সহজ নাকি রাইস কুকারে রান্না করলে সহজ। আমার কাছে মনে হয় রাইস কুকারে রান্না করলেই সহজ। আমি এইভাবে মাখায়া তারপরে হচ্ছে পানিটা মেপে দিয়ে দিই, মানে যতটুকু চাল নেব তার দ্বিগুণ পানি দিই। তো এইভাবেই আমি রান্না করি বউখুদা। এখন এটা রাইস কুকারে বসিয়ে দিয়ে সুইচ দিয়ে চলে গেছিলাম, আয়সা দেখি প্রায় হয়ে গেছে। এখন একটু আর কি নাড়াচাড়া দিচ্ছি। দেখেন খুবই লোভনীয় লাগছে, আর গরমে একদম ভাপ বের হচ্ছে। ঢাকনাটা খুলতেই যে ভাপটা বের হয় না, ওইটা বের হচ্ছিল, তাই ক্যামেরা এতে ঝাপসা হয়ে গেছিল। তো আমার বউখুদাটা রান্না শেষ। এখন আমি একটু ভাপে রেখে দেব, এই ধরেন 10 মিনিটের মতো রেখে দেওয়ার পর এই যে আমি এখন খেতে চলে আসছি। এখানে আমি শুটকি ভর্তা করেছিলাম, তারপর হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে মরিচ ভর্তা। অন্য ভর্তাও করতাম, কিন্তু আমার সময়টা হয়ে ওঠেনি, তাই এই ভর্তাগুলো করলাম। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন।